সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ইতিহাস প্রথম পত্রের 300+ এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, যদিও খুব বেশি বিস্তারিত আলোচনা করব না, কারণ তোমরা এখন জাস্ট আমার সাথে একবার রিভিশন দিবা। ঠিক আছে, একবার রিভিশন দিবা, তারপর তোমরা পিডিএফটা কালেক্ট করে আরেকবার নিজেরা পরীক্ষা দিবা। এই দুইটা কাজ করলে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ইতিহাস প্রথম পত্র ইনশাল্লাহ তোমরা খুব ভালো করবা। ঠিক আছে, আর ইতিহাস প্রথম পত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা তুমি ভার্সিটি বলো, বিসিএস বলো, এবং তোমাদের পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্টই। তো আসো আমরা শুরু করি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1664 সালে। ঠিক আছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো 1664 সালে কি হয়? ফ্রান্সের রাজা চতুর্থ লুইয়ের আমলে। তাহলে কার আমলে প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সের রাজা চতুর্থদশ লুইয়ের। ঠিক আছে, তো ভারতে ফরাসিদের প্রধান বাণিজ্য কেন্দ্র কি ছিল? পন্ডিচেরি। তাহলে এখানে আমরা 3টা পাইছি এমসিকিউ, সেজন্য আমি বলছিলাম যে এটা কালেক্ট করে ফেলবা। এখানে আমি যে ব্যাখ্যাগুলো দিছি ভাই, অনেকগুলো তথ্য দিছি, ইনশাল্লাহ এগুলো দিয়ে হয়ে যাবে। তাহলে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1664 সালে। কার আমলে? চতুর্থদশ এর সময়। তারপর তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল? পন্ডিচেরি। ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দিয়ে ম্যাগনা কার্টা ফরমান কে জারি করে? সম্রাট ফারুক শিয়ার। ঠিক আছে, ফারুক শিয়ার। আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে দিছি, দেখো 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি ফরমান প্রদান করেন। এতে কোম্পানি বাংলায় প্রায় বিনা শুল্কে বাণিজ্যের সুবিধা লাভ করে। এই ফরমানকে ইংরেজদের জন্য অত্যন্ত সুবিধা ছিল। হ্যাঁ, এই তো আমি এখানে প্রতিটারই ব্যাখ্যা দিয়ে দিছি। আমি ব্যাখ্যাটা পড়বো না, আমি জাস্ট এমসিকিউ পড়ে চলে যাব। তোমার কাজ হলে পিডিএফটা কালেক্ট করে নিয়ে ফেলা। ঠিক আছে, আর আমি এখানে কেন তাড়াতাড়ি দিচ্ছি বলি, সেটা হলো আমি ইতিহাসের ক এবং খ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং 10টা থেকে 15টা ইনশাল্লাহ ঘটনা নিয়ে আলোচনা করব, যে ঘটনাগুলো থেকে ইনশাল্লাহ তোমরা সিকিউতে কমন পাবা, আর ক খ ইনশাল্লাহ কমন পাবা। তোমরা চাচ্ছ কিনা এটা আমাকে কিন্তু জানাবা কমেন্ট বক্সে, আমি সেজন্য মেইনলি এটা পড়ে চলে যাচ্ছি। দেখো, ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের যুদ্ধে মোট কতটি হয়েছিল? দেখো তো 3টা হয়েছিল। এগুলো কাহিনীগুলো আমি এখানে দিয়ে দিছি। বাংলায় দ্বৈত শাসন পদ্ধতি কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। 76-এর মন্বন্তর অর্থাৎ দুর্ভিক্ষ ইংরেজি কত সালে হয়? 1770 সালে। বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে কে ছিল? দেখো কে ছিল? হেক্টর মনরো। পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিল? দেখো তো মরক্কো। গ্রিক দূত মেগাস্থিনি কোন গ্রন্থে ভারতবর্ষের বর্ণনা দিয়েছিলেন? ইন্ডিকা। ইতিহাসে উলন্দাজ বলতে কোন দেশের অধিবাসীদেরকে বোঝানো হয়েছে? নেদারল্যান্ড। মীর জাফর মোট কত দফায় বাংলার নবাব হয়েছিল? কয়বার হয়েছিল? 2বার। দেখো, একবার হলো তোমার 1757 সালে পলাশির যুদ্ধে, ঠিক আছে, নবাব হয়। পরে পরে কি হয়েছে দেখো, মীর কাসিমকে সরিয়ে আবার 1763 সালে আবার ওনাকে দেয়। ঠিক আছে, কেন? উনি তো একটু কি বলতো, মানে যেহেতু তুষামোদি করতে পারতো ইংরেজের। হ্যাঁ, দ্বৈত শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত কি নিয়ন্ত্রণ করত? দেখো, দ্বৈত শাসনের সময় দেওয়ানি এবং রাজস্ব। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। পলাশির যুদ্ধ শুধু যুদ্ধ নয়, এটি একটি বিপ্লব। এই উক্তিটি কার? ঐতিহাসিক মেলেসন। পর্তুগিজ গভর্নরদের মধ্যে কাকে সর্বশ্রেষ্ঠ বলা হতো? সর্বশ্রেষ্ঠ বলা হতো আল বুকার্ক। উনি কিন্তু আবার দ্বিতীয় ছিল গভর্নর, প্রথম গভর্নর না, কিন্তু ওনাকে কি বলা হতো? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বলা হতো। কার শাসন আমলে বাংলায় টাকায় 8 মণ চাল পাওয়া যেত? দেখো, শায়েস্তা খানের সময়। এলাহাবাদ সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1765 সালে। 1962 সালে শিক্ষা আন্দোলন কোন কমিশনের রিপোর্টের বিরুদ্ধে হয়েছিল? শরীফ কমিশন। ঠিক আছে, শরীফ কমিশন একটা রিপোর্ট দিয়েছিল, সেটার বিরুদ্ধে 1962 সালে কি হয়েছিল? শিক্ষা আন্দোলন হয়েছিল। চৌরি চৌরা ঘটনায় উত্তেজিত জনতা কতজন পুলিশকে পুড়িয়ে হত্যা করে? 21 জনকে। ঠিক আছে, ঘটনাটা একটু দেখো। 1922 সালে ভারতের উত্তর প্রদেশের চৌরি চৌরায় বিক্ষুব্ধ জনতা একটি পুলিশ স্টেশনে আগুন দেয়। এতে কতজন মারা যায়? দেখো তো, 22 জন। কে নেহরু রিপোর্টকে হিন্দু আধিপত্য বলে আখ্যায়িত করেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ।
লর্ড কার্জন কত সালে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন? 1899 সালে। প্রথম গোলটেবিল বৈঠকে কোন নেতা অংশ নেননি প্রথমবার? সেটা হলো মহাত্মা গান্ধী। আচ্ছা, তোমরা অনেকেই কিভাবে তোমার মুঘল সম্রাটদের ধারাবাহিকতা মাথায় রাখবে সেটা জানো না, তাদের জন্য একটা ছন্দ দেখো, একটু দেখো। বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, আর ঔষধে মানে আওরঙ্গজেব বা শাহ আলমগীর। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর হ্যাঁ, পিডিএফটা কালেক্ট করে রাখবা, কারণ পিডিএফে আমি অনেকগুলো তথ্য দিছি, দেখো অনেকগুলো তথ্য দিছি। পর্তুগিজরা বাংলার কোন বন্দরে 1538 সালে বাণিজ্য কুঠি স্থাপন করেন? চট্টগ্রামে। ঠিক আছে, কোন বন্দরে? চট্টগ্রাম বন্দরে। ওলন্দাজরা কত সালে পর্তুগিজদের কাছ থেকে মালাক্কা দখল করে? 1661 সালে। ওলন্দাজদের পতনের প্রধান কারণটা কি ছিল? ওরা স্পেনের সাথে একটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ করছিল, এই যুদ্ধটার ফলে তাদের কি হয়েছিল? পতন হয়েছিল। ইংরেজরা ভারতে তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি কত সালে স্থাপন করেন? 1612 সালে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত হিসেবে কে আসেন? টমাস রো। কত সালে? 1615 সালে। নবাব সিরাজউদ্দৌলার মাতামহ অর্থাৎ নানা কে ছিল? নানা কে ছিল? আলীবর্দী খাঁ। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাবের প্রধান সেনাপতি কে ছিলেন? মীর জাফর। সিরাজউদ্দৌলা হত্যাকারী মোহাম্মদী বেগ কার আদেশে এই কাজটা করছিল? ঠিক আছে, এটা হলো দেখো, এটা একটু দেখো, এটা মীর জাফর আদেশে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মিরনের মাধ্যমে। কত সালে এবং কোন চুক্তির মাধ্যমে ইংরেজরা আনুষ্ঠানিকভাবে দেওয়ানি লাভ করে? 1765 এলাহাবাদ চুক্তির মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কোথায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? কলকাতায়। কলকাতার নবস্থাপিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? এলিজা স্পে। বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় কোন আইনের মাধ্যমে? পিটের ভারত শাসন আইনের মাধ্যমে। আর ভারত শাসন আইনটা কত সালে? 1784 সালে। এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি, ঠিক আছে। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে খাজনা পরিশোধের সূর্যাস্ত আইন কোন ব্যবস্থার অংশ? চিরস্থায়ী বন্দোবস্তর অংশ। এই তো, এটা হলো আমাদের কোর্স, ঠিক আছে। যারা চাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোতে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটির যারা অভিজ্ঞ টিচার আছে তাদের মাধ্যমে এবং আমি সহ, হ্যাঁ, একবার ফুল প্রিপারেশন নিব, ফুল, আর কোথাও পড়তে হবে না, তাও শুধুমাত্র 570 টাকায়। যারা তাড়াতাড়ি ভর্তি হবা, হ্যাঁ, প্রথমে 1000 জনের জন্য, তারা এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। আর কি কি আছে সেটা আমাদের এই নাম্বারে কল দিলে বলে দিবে। তো তাড়াতাড়ি তোমরা কোর্সটা এনরোল করে ফেলিও, ঠিক আছে। অনেক জায়গায় এত এত টাকা খরচ করে লাভটা কি বলো? অফারে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ, হ্যাঁ। আর ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিচ্ছি, আমাদের সাজেশন বলো এবং আমাদের পড়ানোর স্টাইল বলো, ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। আর কোথাও তোমাদের ভর্তি হতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা আসো, লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতার নীতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে কে? টিপু সুলতান। লর্ড ডালহৌসি কোন নীতির কারণে দেশীয় রাজ্যগুলো ইংরেজদের চরম বিরোধী হয়ে ওঠে? সেটা কি? সত্যবিলোপ নীতি, ঠিক আছে। এটা আমি একটু বলি। ধরো তোমার কাছে কোনো ছেলে সন্তান নাই, তাহলে তোমার সম্পত্তিগুলো চলে যাবে কাদের কাছে? ইংরেজদের কাছে, ঠিক আছে। এরকম একটা আইন করছিল, এটার কারণে আসলে এটা হয়েছিল, বুঝছো। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ কোন ঘটনার প্রেক্ষাপটে রচিত? নীল বিদ্রোহ। 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে গঠিত নতুন প্রদেশ অর্থাৎ পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানী কোথায় ছিল? ঢাকায় ছিল, ঠিক আছে, বঙ্গভঙ্গের পরে। এর আগে কলকাতায় ছিল। স্বদেশী আন্দোলনের সময় 1906 সালে কে জাতীয় কলেজ অর্থাৎ ন্যাশনাল কলেজ স্থাপন করেন? অরবিন্দ ঘোষ। 1911 সালে কে দিল্লিতে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন? রাজা পরশুরাম যোশ। রানী প্রথম এলিজাবেথ কত সালে ইংরেজ ইস্ট
ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ প্রদান করেন? কত সালে বলতো? 1600 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দ্বিতীয়বার কত সালে কালিকট বন্দরে আসে? 1502 সালে। ওলন্দাজরা কত সালে ঢাকায় কুঠির স্থাপন করে? 1663 সালে। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হয়েছিল? ওয়ারেন হেস্টিং। পিটের ভারত শাসন আইন কার নাম অনুসারে করা হয়েছিল? উইলিয়াম পিট। অধীনতামূলক মিত্রতা নীতিতে প্রথম স্বাক্ষর করেন কে? হায়দ্রাবাদের নিজাম। সত্য বিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি দখল করেছিল? সাতারা। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কার উদ্যোগ প্রধান ছিল? বলতো? এও হিউম এর উদ্যোগটা প্রধান ছিল। জাতীয় কংগ্রেসের প্রধান অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? বোম্বাই, অর্থাৎ এখন মুম্বাই। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি অংশগ্রহণ নিয়েছিলেন? 72 জন। 1916 সালে লখনৌ চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়? 29 এবং 30 ডিসেম্বর। মহাত্মা গান্ধী কত সালে ডেন্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ শুরু করেন? 1903 সালে। এটা ইংরেজদের বিরোধিতা করার জন্য। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1931 সালে। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনায় ভারত এবং পাকিস্তান কত সালে বিভক্ত হয়? 1947 সালে। পাকিস্তান গণপরিষদে কে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করে? ধীরেন্দ্রনাথ দত্ত। মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে ঢাকায় কোথায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বলে? কোথায় বলে একটু দেখো তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে, রেসকোর্স ময়দানও বলে, ঠিক আছে, দুইটাতেই বলে। কত সালে সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে? 1999 সালের 17 নভেম্বর। 6 দফার কোন দফায় আলাদা মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে? 3 দফায়। ঠিক আছে, কোন দফায় কি বলা হয়েছে এখানে কিন্তু আমি দিয়ে দিছি, দেখে নিবা। ঢাকার ঐতিহাসিক আসাদ গেট কোন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত? বলো? সেন্ট জোসেফ কলেজের সামনে। মুজিবনগর সরকারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে কখন শপথ গ্রহণ করে? 17 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল নৌ কমান্ডের অধীনে এবং যার কোনো নির্দিষ্ট কমান্ডার ছিল না? সেটি হলো 10 নম্বর সেক্টর। 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুক্তিযুদ্ধকালীন হালিম বাহিনী কোথায় গড়ে উঠেছিল? বলতো? মানিকগঞ্জে। 1928 সালে নেহরু রিপোর্টের জবাবে মোহাম্মদ আলী জিন্নাহ কত দফা পেশ করেন? 14 দফা পেশ করেন। 1911 সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে? এটা আমি এর আগে বলছিলাম, সম্রাট পঞ্চম জর্জ। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধী বিখ্যাত স্লোগানটা কি? ডু অর ডাই। ওয়ারেন হোস্টিং এর বিরুদ্ধে নন্দন কুমারকে ফাঁসি দেওয়ার অভিযোগটি কি নামে পরিচিত? জালিয়াতি এবং বিচার বিভাগীয় অবিচার। মানে এটা বিচার হয় না, বরং অবিচার হয়েছিল, এটা জালিয়াতি করে তাকে ফাঁসি দিয়েছিল আর কি। 1498 সালে ভাস্কো দা গামা যখন ভারতে আসেন তখন সেখানে কোন বংশের শাসন ছিল? একটু বলো তো দেখি। লোদি বংশের শাসন ছিল। আর এখানে আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, ঠিক আছে, কত সালে আসছে, হ্যাঁ, কি কি, এগুলো সবগুলো আমি অতিরিক্ত তথ্য সহ দিয়ে দিছি, এগুলো দেখে নিবা। আমি কিন্তু তাড়াতাড়ি পড়ে ফেলতেছি তোমাদের সময়টা সেভ করার জন্য। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে এবং কার আমলে প্রবর্তিত হয়? দেখো, 1993 সালে লর্ড কর্নওয়ালিসের সময়। আর ব্যাখ্যাটা আমি এখান দিয়ে দিছি, দেখছো আমার কিন্তু অনেক বড় বড় ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে।
ডকট্রিন অফ ল্যাবস, হ্যাঁ, সত্য বিলোপকারী নীতি কে প্রবর্তন করে? লর্ড ডালহৌসি। লর্ড কর্নওয়ালিস কত সালে বাংলার গভর্নর জেনারেল হিসেবে আসেন? 1786 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? প্রত্যক্ষ কারণটা কি ছিল? দেখো, এনফিল্ড রাইফেলের টুটার ব্যবহার। হ্যাঁ, টুটার ব্যবহার মানে এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। দেখো, এনফিল্ড রাইফেলের কার্তুজে গরু বা শুকরের চর্বি ব্যবহার করে একটা গুজব ছড়াই গেছিল, এই জন্য মেইনলি সিপাহী বিদ্রোহটা হয়েছিল। আরো বিভিন্ন কারণ আছে, বাট মেইন কাহিনী হলো এইটা। 1857 সালে সিপাহী বিদ্রোহের ফলে কত সালে ভারত শাসন আইন প্রণীত হয়? 1858 সাল। ফরাইজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? হাজী শরীয়তুল্লাহ। নীল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1859 থেকে 1860 সাল। বঙ্গভঙ্গ কত সালে কার্যকর হয়? কত সালে হয়? দেখো, 1905 সালের 16 অক্টোবর। স্বদেশী আন্দোলনে বিলাতি বিদেশি পণ্য বর্জনের পাশাপাশি আরেকটা কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটা কি বলতো? দেশীয় শিল্প কারখানা প্রতিষ্ঠা করা। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা হয়? 1885 সালে। লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1916 সালে। ডেন্ডি মার্চের মাধ্যমে কোন আন্দোলন শুরু হয়? আইন অমান্য আন্দোলন। লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়? 1940 সালে, 23 মার্চ। এই তো, তোমরা যারা দেখো, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি সব জায়গায়, হ্যাঁ, একেবারে এ টু জেড ফুল প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য এমনি 2000 টাকা, কিন্তু যারা 1000 স্টুডেন্টের আগে ভর্তি হয়ে যাবা তাদের জন্য 570 টাকা দিয়ে, ঠিক আছে? এখানে সব কিছু আছে, তোমরা দেখে নিবা, ঠিক আছে? এই তো। আর তোমরা যারা এনরোল করতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করবা, কারণ 1000 জন হয়ে গেলে কিন্তু তখন তোমার 2000 টাকা দিয়ে এনরোল করতে হবে। আচ্ছা, আসো, পাকিস্তানের জনসংখ্যার কত শতাংশ বাংলা ভাষাভাষী ছিল? দেখো, কত? 56%। এখানে 54 দিছে, কিন্তু বই হলো 56%, আর অনলাইনে আছে 54%, ঠিক আছে? 56% দিবা। তমুদ্দিন মজলিস কত সালে কার উদ্যোগে প্রতিষ্ঠা হয়? দেখো, 1947 সালে। কার উদ্যোগে? আবুল কাসেমের উদ্যোগে। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হিসেবে কার নাম সার্বজনীন বলতো? রফিক উদ্দিন আহমেদ। ব্যাখ্যাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিছি, সেই জন্য পিডিএফটা নিয়ে ফেলবা, ঠিক আছে? পিডিএফটা নিয়ে ফেলবা। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 1999 সালে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কোন প্রতীক নিয়ে নির্বাচন করে? বলতো? নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে। 69-এর গণ অভ্যুত্থানে প্রথম শহীদ কে ছিল? আসাদুজ্জামান। 1969 সালের গণ অভ্যুত্থানের ফলে কে ক্ষমতা থেকে পদত্যাগ করেছিল? আইয়ুব খান। অপারেশন সার্চলাইট কত সালে শুরু হয়? দেখো, 15 মার্চ 1971। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কত তারিখে হয়? 26 মার্চ, ঠিক আছে? এটা এখন তো যেহেতু বুঝছো, এখন যে সরকার পরিবর্তিত হয়েছে, ঘোষক কে বললে তখন এই তো ক্ষমতাধর কারো নাম দিবা আর কি, ঠিক আছে? মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়? 10 এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। পাকিস্তানি বাহিনী কত তারিখে আত্মসমর্পণ করেন? 16 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধকালীন যৌথ কমান্ডের ভারতীয় সেনাপতি কে ছিল? দেখো তো, জেনারেল অরোরা। লর্ড ওয়ারেন হেস্টিং এর বিরুদ্ধে কোন অভিযোগে ইমপিচমেন্ট অর্থাৎ অভিশংসন ক্ষমতা থেকে নামায় দেওয়া হয়েছিল? কিসের জন্য? জালিয়াতি এবং অবিচারের জন্য, ঠিক আছে? তো ওনার বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার এবং অবিচারের অভিযোগ আনা হয়েছিল, যার ফলে ব্রিটিশদের তো পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টের দীর্ঘ বিচার প্রক্রিয়া চলে, তারপর কি হয়? ইমপিচমেন্ট হয়ে যায়। হায়দার আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1721 সালে। দেখো, তিনি মহীশূরের শক্তিশালী শাসক ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন, তার পুত্র ছিলেন টিপু সুলতান। তাহলে হায়দার আলীকে টিপু সুলতানের বাবা। বুঝছো বিষয়টা? এরকম আমি সবগুলোতে ব্যাখ্যা দিয়ে দিছি, দেখে নিবা।
চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতান কোথায় শহীদ হন? দেখো তো, শ্রীরঙ্গপত্তনম এই জায়গাটাতে কি করেন উনি শহীদ হন। কত সালে? দেখো ওই 1799 সালে। ঠিক আছে। গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? তোমার 1942 সালে। ঠিক আছে। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রা আনুষ্ঠানিকভাবে কবে শুরু হয়? 9 অক্টোবর 1971। এটা কিন্তু কমন, হ্যাঁ। 9 অক্টোবর 1971 সালে কি হয়? মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সেনাবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখানে ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। মীর কাসিমের সাথে ইংরেজদের বিরোধের প্রধান কারণটা কি ছিল? দেখো, দত্তক প্রথার অপব্যবহার। ঠিক আছে, এটা বিষয়টা আমি এখানে দিছি। দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দত্তক বা বিনা শুল্ক বাণিজ্যের অনুমতির অপব্যবহার করত। এতে বাংলার রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজদের কি হয়? বিরোধ চরমে ওঠে। অর্থাৎ তারা শুল্ক চুরি করতো। বুঝছো? ধরো কোনো তুমি তো জানো বন্দরের মধ্যে কিন্তু শুল্ক দিতে হয়, ট্যাক্স দিতে হয়। ওইখানে তারা কি করতো? চুরাই করতো। ঠিক আছে, এটা কাসিম তো মানবে না, মীর জাফর তো মানবে। মীর জাফর তো কি ছিল? একটু মিডিয়া টাইপের, হ্যাঁ। তাদেরকে তুষামদি করতো, কিন্তু নবাব মীর কাসিম তো এটা করতো না, এই জন্য আর কি। তিতুমিরের ঐতিহাসিক বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল? বলতো, নারকেল বাড়িয়া। এটা কত সালে? দেখো 1831 সালে। এগুলো আমি ব্যাখ্যা দিয়ে দিছি, তুমি নিয়ে ফেলবা কিন্তু এটা। রাওলাট আইন কত সালে প্রণীত হয়? 1919 সালে। শ্বেতাঙ্গ এবং ভারতীয় বিচারকদের বৈষম্য দূর করতে ইলভার্টভিল বিতর্ক কত সালে হয়? 1883 সালে। কোন আন্দোলনে শিক্ষার্থীরা প্রকাশ্যে বিলাতি কাপড়ে আগুন দিয়ে প্রতিবাদ জানায়? স্বদেশী আন্দোলনে। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন লাভ করেছিল? 223টি। মুখস্থ করে ফেলবা। 1965 সালে পাক ভারত যুদ্ধে কোন অঞ্চলকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল? 1965 সালেরটা কাশ্মীর। আইয়ুব খানের সামরিক অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? অক্টোবর বিপ্লব। ঠিক আছে। মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনী কার নেতৃত্বে গড়ে উঠেছিল? কাদের সিদ্দিকী। উনি কিন্তু এখনো বেঁচে আছে, ওনাকে বঙ্গবীর বলে। ওনার আসল নাম হলো আব্দুল কাদের সিদ্দিকী। যদি এটা আসবে না, ঠিক আছে, এটা পড়ার দরকার নেই। ভারতবর্ষের সর্বপ্রথম কোন ইউরোপীয় জাতি আগমন করেন? সর্বপ্রথম পর্তুগিজ। সর্বপ্রথম পর্তুগিজ। কত সালে? 1498 সালে। ঠিক আছে। কে আসছে? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে পৌঁছান? এই তো 1498। ভারতে পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিল? দেখো, ফ্রান্সিসকো ডি আলমিডা। উনি একটা ইয়ার প্রবক্তা ছিল। দেখো, ব্লু ওয়াটার পলিসি। ঠিক আছে, এটার উনি প্রবক্তা ছিল। ওলন্দাজরা কত সালে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বোর্ড গঠন করে? 1602 সালে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1600 সালে। পলাশির যুদ্ধ কত সালে এবং কত তারিখে সংগঠিত হয়? 1757 সালের 23 জুন। পলাশির যুদ্ধে পরাজিত হওয়ার পর সিরাজউদ্দৌলাকে হত্যা করে কে? মোহাম্মদী বেগ। কেন? মীর জাফর হত্যা করতে বলে, ঠিক আছে, কিন্তু পুত্র মিরনের নির্দেশে কি করে? তোমার মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। পলাশী যুদ্ধের তাৎপর্য সম্পর্কে ভারতের মধ্যযুগের অবসান হয় ও আধুনিক যুগের সূচনা কথাটি কে বলছিল বলতো? স্যার জে এন সরকার। জে এন সরকার মানে কি বুঝছো তো? যদুনাথ সরকার। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1764 সালে। ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ কত সালে করে? 1765 সালে। রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রণীত হয়? 1773 সালে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? 1920 সালে। ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে? দেখো, কত তারিখে? 15 আগস্ট। 15 আগস্ট 1947 সালে। ঠিক আছে। তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল? জওহরলাল নেহরু। তারপর একই সময় ভারত এবং পাকিস্তান কিন্তু মানে একদিন আগে হয়।
সে হইলো হয় যে 14ই আগস্ট। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও অফারে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা। 2000 টাকারটা মাত্র 570 টাকা। কাদের জন্য? 1000, প্রথম 1000 জন্য, ঠিক আছে। একবার A to Z সব এখানে লিখে দিছি কি কি আছে, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে। তো পাকিস্তান কত তারিখে স্বাধীনতা লাভ করে দেওয়া আছে, এই 14ই আগস্ট, ঠিক আছে। এখন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? দেখো, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে মুসলিম লীগে যোগদান করেন? 1913 সালে। তিনি কিন্তু আবার প্রথম দিকে হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে উনি কি পাকিস্তানের নেতা হয়ে ওঠে, মানে বিভক্ত, মুসলমানদের জন্য মুসলমানদের দেশ, হিন্দুদের জন্য হিন্দুদের। ভাস্কো দা গামা কোন স্থানটি ঘুরে নতুন সমুদ্রপথ আবিষ্কার করেছিল? দেখো তো, উত্তম আশা অন্তরীপ, এটা ঘুরে এই জায়গাটা আবিষ্কার করছিল। এটা কত সালে? 1498 সালে। ইউরোপীয়দের আগমনের ফলে ভারতীয় উপমহাদেশে কাদের একচাটিয়া বাণিজ্য ভেঙে পড়ে? কাদের? আরবীয়দের, ঠিক আছে। এর আগে আরবরা কিন্তু একবার একচাটিয়া ব্যবসা করত। কার নেতৃত্বে ভারতবর্ষে পর্তুগিজদের শক্তি সুদৃঢ় হয়? আল বুকার্ক, তাকে সেজন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়, ঠিক আছে। উনি 1510 সালে গোয়া দখল করেন। তারপর ওনাকে কিন্তু আবার পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, এটা মাথায় রাখবা। পর্তুগিজরা ভারতে কোন অঞ্চলটি দখলের মাধ্যমে নিজেদের সামরিক ভিত্তিটা মজবুত করে? গোয়া। পর্তুগিজরা বাংলার চট্টগ্রামে কত সালে বাণিজ্য কুঠি স্থাপন করে? 1538 সালে, ঠিক আছে, 1538 সালে। তো চট্টগ্রামকে তারা কি বলতো? দেখো, পোর্তো গ্রান্ডে, মানে বড় বন্দর নামে ডাকতো। ওলন্দাজরা কত সালে মালাক্কা দখল করে পর্তুগিজদের আধিপত্য কমিয়ে দিয়েছিল? মালাক্কা দখল করে কখন? 1641 সালে। ইংরেজরা ভারতে তাদের প্রথম স্থায়ী বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করে? সুরাটে, ঠিক আছে। কত সালে? 1662 সালে তারা সুরাটে প্রথম করে, ঠিক আছে। আর তারা প্রতিষ্ঠা হয় কখন? 1600 সালে, ঠিক আছে। তাদেরকে অনুমতি কে দেয়? তোমার জাহাঙ্গীর। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ কি ছিল? একটু দেখো, সভাসদ এবং সেনাপতিদের বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতার কারণে হয়েছিল। ওর কিন্তু সৈন্য অনেক বেশি ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে এটা হয়েছিল। পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলায় কোন শাসকের অবসান ঘটে? নবাবী শাসনের, মুঘল না, নবাবী শাসনের। পলাশী যুদ্ধের পর মীর জাফরকে সরিয়ে কাকে বাংলার নবাব করা হয়? কাকে করা হয়? মীর কাসিমকে করা হয়, ঠিক আছে। এই তো কত সালে? 1760 সালে। কোম্পানির কর্মচারীরা শূন্য থেকে সেনা বানাতো, উক্তিটা কার? দেখো, কার্ল মার্ক্সের, ঠিক আছে। ঐতিহাসিকভাবে দেওয়ানি বলতে কি বোঝায়? রাজস্ব আদায়ের অধিকার। 1765 সালে এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইংরেজরা কোন 3টি অঞ্চলের দেওয়ানি লাভ করে? বাংলা, বিহার এবং উড়িষ্যা। দেখো, 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এটা দেয়। কে? সম্রাট শাহ আলম দ্বিতীয়। অধীনতামূলক মিত্রতা নীতিতে দেশীয় রাজ্যগুলোতে কাদের খরচ বহন করতে হতো? কাদের? দেখো, ব্রিটিশ সৈন্যদের, ঠিক আছে। তো আমি এখানে সবগুলো আলোচনা করছি, প্রায় 300টার মতো। তোমাদের কাজ হলো পিডিএফটা নিয়ে ফেলবা, ঠিক আছে। পিডিএফটা নিয়ে পড়া আবার শুরু করে দিবা, ঠিক আছে। একবার দেখলা, তারপর ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা, অথবা আমি হয়তো পিন কমেন্টও দিয়ে রাখতে পারি, নিয়ে কি করে দিবা, পড়াটা শুরু করে দিবা। এছাড়া তোমরা ক খ অর্থাৎ বিস্তারিত 15টার মতো ঘটনা আমি দিব বলছিলাম, সেগুলো চাচ্ছ কিনা, এবং ক খ অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্নের ভিডিও চাচ্ছ কিনা আমাকে জানাবা, ঠিক আছে। আর এটা কেন ব্যাখ্যা করি নাই সেটা বুঝতেছো, যেহেতু সময় খুবই শর্ট, জাস্ট একবার রিভিশন দেওয়া, ঠিক আছে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আর ভালো করে পরীক্ষা দিবা, আর আমার জন্য দোয়া করবো। যেমন দেখো, এখন কয়টা বাজছে দেখবা, এই ধরো এখন প্রায় তোমার, দেখো একটু দেখো, 3টা 45, ঠিক আছে। তো সময় নাই, তো আমার আবার কালকে কোর্টেও যাইতে হবে, তো এত কষ্ট করে করতেছি। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া, শুভকামনা। আসসালামু আলাইকুম।